আলাইকুম। আশা করি সকালে ভালো আছো। তোমাদের আবার স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। তৃতীয় শ্রেণী বইয়ের 92 যে পৃষ্ঠাটা আছে, এই পৃষ্ঠায় দেখো সমতুল ভগ্নাংশ। আমরা আগের ক্লাসে কিন্তু এই যে উপরে যে অঙ্কগুলো আছে দেখো সমতুল ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা করব হচ্ছে যে 3 নাম্বার ট্রায়াঙ্গেল দেওয়া, যে 3 নাম্বার খালি করে সমতুল ভগ্নাংশ লিখি এই অঙ্ক, এই ছকটা আজকে করব, ঠিক আছে? তো দেখো এই ছকটা আমরা আজকে কীভাবে করব। প্রথমে আমরা এখানে যে ভগ্নাংশ দেওয়া আছে এই ভগ্নাংশগুলোর সমতুল ভগ্নাংশ বের করব। সমতুল ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি, আগের ক্লাসেও বলেছি, এখন আবার বলছি। দেখো এই যে ভগ্নাংশটা দেওয়া থাকবে, লব উপরেরটা আমরা জানি লব, নিচেরটা কি হর, ঠিক আছে? তো উপরে যে লব আছে, লব এবং হরকে আমরা একই সংখ্যা দ্বারা গুণ করব। গুণ করলে যে সংখ্যাটা আসবে সেটা হবে তার এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। তো দেখো এখানে আছে 2, এখানে আছে 3। আমি যদি উভয় পক্ষকে 1 দিয়ে গুণ করি, 2 একে 2 হয়, 3 একে 3 হয়, ঠিক আছে? গেল। এরপর আবার যদি আমি উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করি, 2 দুগুণী 4, 3 দুগুণী 6। আবার উভয় পক্ষকে যদি 3 দ্বারা গুণ করি, 3 দুগুণী 6, 3 ত্রিকে 9। এবার করব 4 দিয়ে, ঠিক আছে? এখানে বইতে 3 পর্যন্ত দেওয়া আছে, এবার আমি 4 দিয়ে গুণটা করব। 4 দুগুণী 8, 3 চারা 12। তারপর করবো 5 দিয়ে, ঠিক আছে? 5 দুগুণী 10, 3 পাঁচা 15। তারপরে করব হচ্ছে 6 দিয়ে গুণ, ওকে? উপরে 6 দুগুণী 12 আর 3 6 18। তারপর 7 দিয়ে করব, 7 দুগুণী 14 আর 3 সাতা 21। এরপর হচ্ছে 8 দিয়ে করব, 8 দুগুণী 16, 3 আটা 24, ঠিক আছে? অর্থাৎ আমরা একটা সিরিয়াল মেনটেন করে একটার পর একটা সংখ্যা দিয়ে গুণ করে আমরা সমতুল ভগ্নাংশ বের করতে পেরেছি। এবার দেখো এই যে ভগ্নাংশটা দেওয়া আছে উপরে 3 নিচে 4, উভয় পক্ষকে আমরা কি করব, 1 দিয়ে গুণ করলে কিন্তু আমার এই ভগ্নাংশটা আসবে, ঠিক আছে? এই জন্য আমরা 1 দিয়ে গুণ করব না, এখন আমরা করব 2 দিয়ে গুণ করব। তাহলে দেখো 2 দিয়ে যদি আমি প্রথমে 3কে গুণ করি, 3 দুগুণে আসবে 6, তারপর নিচে আসবে 4 দুগুণী 8। 2 দিয়ে আমরা উভয় পক্ষকে গুণ করেছি, 3 দুগুণী 6, 4 দুগুণী 8। এবার 3 দিয়ে গুণ করব, 3 ত্রিকে 9, 3 চারে 12। তারপরে 4 দিয়ে গুণ করব, 3 চারে 12, মানে উপরে 3 এর সাথে 4 গুণ করব, 3 চারে 12, তারপরে 4 চারে 16। এরপর করব 5 দিয়ে গুণ করব, 3 পাঁচে 15, 4 পাঁচে 20। এবার করব হচ্ছে 6 দিয়ে গুণ করব উভয় পক্ষে, 3 6 18, 4 6 24। তারপরে দেখো এখানে 6 দিয়ে করেছি, এবার 7 দিয়ে গুণ করব, 3 সাথে 21, 4 সাথে 28, 2 8 28। এবার 8 দিয়ে গুণ করব, 3 আটা 24, 4 আটা 32। বাস, দেখো আমরা এই ভগ্নাংশটা সমতুল ভগ্নাংশগুলো পেয়ে গিয়েছি। এবার 5 ভাগের 3 যেটা আছে এটা দিয়ে আমরা সমতুল ভগ্নাংশ বের করব। আমরা প্রথমে আবার 2 দিয়ে গুণ করব। দেখো 3 দুগুণী হবে 6, 5 দুগুণী 10। তারপর হচ্ছে 3 দিয়ে গুণ করলে 3 ত্রিকে 9, 3 পাঁচা 15। তারপরে দেখো এবার 4 দিয়ে গুণ করব, 3 চারে 12, 4 পাঁচা 20। আবার 2 দিয়ে করেছি, 3 দিয়ে করেছি, 4 দিয়ে করেছি, এবার 5 দিয়ে করব, 3 পাঁচে 15, 5 পাঁচে 25। এবার 6 দিয়ে আবার উভয় পক্ষকে গুণ করব, হ্যাঁ? 3 6 18, 5 6 30। তারপরে 7 দিয়ে উভয় পক্ষকে গুণ করব। দেখো 3 সাথে 21, 5 সাতা 35। তারপর 8 দিয়ে গুণ করব, 8 দিয়ে গুণ করলে কত হবে, 3 আটা 24, তারপর 5 আটা 40। তোমাদের যাদের কাছে বই আছে তোমরা বইয়ের সাথে মিলিয়ে নিতে পারো, আমার ক্যামেরা সম্পূর্ণটা আসেনি। আচ্ছা, জুম আউট করলে হয়তো আসবে, আমি একটু জুম করে নিয়েছিলাম। আচ্ছা, এই যে দেখো, এরপর দেখো এই যে 6 ভাগের 1 আছে, এটাকে আবার আমি 2 দিয়ে গুণ করে সমতুল ভগ্নাংশ বের করব। 2 একে 2, 6 দুগুণী 12। তারপর আবার 3 দিয়ে গুণ করবো। দেখো 3 একে 3, 3 6 18। তারপর 4 দিয়ে 4 একে 4, 4 6 24। তারপর 5 একে 5, 5 6 30।
তারপরে 6 একে 6, 6 6 36। এরপর দেখো 7 একে 7, 6 7 42, 8 একে 8, 6 8 48। দেখেছো কত ইজিলি কিন্তু আমরা সমতুল ভগ্নাংশটা বের করে ফেললাম। ওকে, তো আশা করি এই ছকটা তোমরা পারবে, নিজেরাও করতে পারবে। তোমরা বাসায় এটা ট্রাই করো ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। যারা আমার পেজ থেকে দেখছো আমার পেজটাকে ফলো দিয়ে দিও, এবং যারা আমার চ্যানেল থেকে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিও, কমেন্টস করে শেয়ার করো। ওকে, তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের কিছু বলার থাকলে কমেন্টস করে বলতে পারো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।